রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ভালো থাকো তাই কামনা করি। আজকে পাবদা মাছের ঝুল ঝুল বানানো দেখাবো। টমেটো, আলু আর ঝিকা দিয়ে। তেল, কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢালবো। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিব। আর একটু ভেজে নিব। সর্ষা দিয়ে খেলে ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে সর্ষা দিয়ে খাবো না। আজকে পাতলা করে ঝুল বানিয়ে খাবো, তাই তোমাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি। এইভাবে গরম পাতলা করে ঝুল বানিয়ে খাবে, ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, নামাবো। মাছের তেলে ডাইলে বড়িটা ভেজে নিব। লাল লাল হয়ে গেছে, ডাইলে বড়িটা নামাই নিব। সম্বাদ দিব, আলুটা ছাড়বো। ঝিকাটা টমেটো একটু পরে ছাড়বো, এটা তো জল বেড়ে যায়। আলুটা আগে ভালো করে ভাজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন ঝিকাটা ঢেলে দিব। ঝিকা টমেটো একসাথে ঢেলে দিব। পরিমাণ মতন নুন দিব, পরিমাণ মতন হলুদ দিব। ভালো করে নাড়াচাড়া করে দেবো। কম মশলা দিয়ে পাতলা ঝুল বানাবো। এই গরমের মধ্যে বেশি মশলা খাওয়া যায় না। কম মশলা দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝুল বানাবো। এটা এখন জল বেড়ে যাবে, 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকনাটা খুলবো। জলগুলো শুকিয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝিকা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কার পেস্ট, জিরার পেস্ট, ধনিয়ার পেস্ট ঢালবো। মশলাটার সাথে একটু ভালো করে ভাজবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন জল দিব পরিমাণ মতন। মশলা কম, ঝাল কম, পাতলা করে পাবদা মাছের ঝোল, এর জন্য একটু জল বেশি দিয়েছি। ডাইলে বড়িটা এখন ঢেলে দিব। ঝোলটা উতরানো হয়ে গেছে, মাছটা এখন ছেড়ে দিব। এই গরমের মধ্যে এইভাবে পাতলা কম মশলা দিয়ে ঝোল বানিয়ে খাবে, পেটটাও শান্তি থাকবে, শরীরও ভালো থাকবে। হয়ে গেছে, নামাবো এখন।
পাতলা করে ঝুল বানায় খাবে, শরীরের জন্য ভালো, পেটও ভালো থাকবে।